এটা মনে করুন দাম 15-16 টাকা বেচতেছি। আর ছোটগুলা এটা মনে করুন দাম 13 টাকা বেচতেছি, 12 টাকা বেচতেছি। 12 টাকা 13 টাকা। আর এটা 6 টাকা 7 টাকা। তা লোকালি তো ওরা ইয়েরা দেখা যাচ্ছে ওইটাই 40 টাকা 30 টাকা 40 টাকা করে বিক্রি করে। হ্যাঁ এটা আপনার 60 টাকা পিস, এটা 30 টাকা পিস, এটা 40 টাকা পিস। আচ্ছা একদম বানায় দেন তো না? কেমন বেচা কেনা কেমন? এত কেন হয় দেখা যায় যে আপনার এই 200 মান নিয়ে 200 মান বিক্রি। কয়টা বাজবে 11টা। আমি এখন রয়েছি মিরপুর 1 নাম্বার কাঁচা বাজারে। এখানে মানে সবই আপনার পাইকারি বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মালামালগুলা এখানে ট্রাকে আসে। আসার পরে এখান থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে সারা ঢাকাতে হয়তো খুচরা বিক্রি করে। মানে আনলোড করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে, জানে একজন যেন নিয়ে এসে আবার এই জায়গায় রাখতে না হয়। কয়েকজন মিলে এটা কাজটা করতেছে। আবার তরমুজের সাইজ অনুযায়ী কয়েকটা ভাগ হচ্ছে, ওই সব ছোটটা ওইদিকে, আবার তারপরটা এটা, তারপরে এটা, এই সবচেয়ে বড়টা এদিকে আসতেছে। এইগুলো আবার পাইকারি দরে বিক্রি হবে 80 টাকা পিস না? এলে কত করে ওজন কতটুকু করে হবে এগুলা? 6 কেজি করে না? 80 টাকা পিস। হ্যাঁ কত করে এখন কলা? 300 টাকা পোন। এক পোনে কয়টা থাকে? 80টা। আচ্ছা কমপক্ষে কতটা নেওয়া লাগে? 5 পোন নিতে হয়। পাইকারি বিক্রি, খুচরা ইচ্ছা করলে নিতে তো পারে না। এক পোনে হচ্ছে 80টা, মিনিমাম 5 পোন করে নিতে হয়। এই কত করে নিলেন? এটা 550 করে। 550 পোন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হবে। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আমি কি নিয়ে আসছিলেন? তরমুজ নিয়ে আসছিলাম কোথা থেকে? কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে? মানে কি ওই কারণ বাজার আসছে কোথা থেকে আবার? কারণ বাজার আইছে ওই যে একদম ক্ষেত থেকে, বরিশাল থেকে? বরিশাল, খুলনা। ওটা আইছে খুলনা থেকে। খুলনা থেকে না? তরমুজের দাম কম নাকি? এখন তরমুজের দাম বেশি, এখন অনেক তো সিজন শেষ তরমুজ হয়ে শেষের গেছে তো। দিকে। শেষের দিকে তো এইটাই শেষ। খুলনা তরমুজ দিলেই এই চালানোর পরে মানে এই লোডের পরে আর তরমুজ আশা করা যায় না যারা শেষ তাই না? শেষের দিকে। আচ্ছা আমি তো জানি যে এটাও পাইকারি বাজার তাই না? 1 নাম্বারটা পাইকারি বাজার না? তাহলে কারণ বাজার তার চেয়েও বড় বাজার। কারণ বাজার একসময় সবচেয়ে বড় ছিল কারণ বাজার। ওখান থেকে নিয়ে এসে এখানে আবার বিক্রি হচ্ছে এই খুচরা করে। এখানে মাল বেশি প্রচুর, ওখানে জায়গা নার কারণে এদিকে আসে। ওখান থেকে মাল নিয়ে বুঝতে যায় পারছি। ওখানে বেশি। হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় ওখানে মাল বেশি, তখন থেকে নিয়ে আসে। এখানকার লোক যায় আবার ওখান থেকে। বুঝতে পারছি, দুটোই বুঝতে পারছি দুটোই। যখন যখন যেখানে সুবিধা সেখান থেকে অন্য জায়গায় নিয়ে আসে। তারা সংগ্রহ করে। এই কাঁঠাল কোথাকার? রাঙামাটি সবগুলাই। এই পাশটা হচ্ছে কাঁঠাল, এই দেখুন পাকা কাঁচা সবই রয়েছে। এই দেখুন কাঁঠালে 1 নাম্বার দেখেন। না তোলা লাগবে না, থাকবে। একটা খান। না ধন্যবাদ। খান আপনি খান। খায় দেখেন। হ্যাঁ খাইতে কি রকম দেখেন। একবার মিষ্টি কাঁঠাল। খালি মিষ্টি। একবার মিষ্টি কাঁঠাল। কেমন? একেবারে না? হ্যাঁ অনেকেই বলে যে পাহাড়ি কাঁঠালগুলো ভালো হয় না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর কাঁঠাল। এই দেখুন একেবারে একবারে পাইকারি। হলুদ। হ্যাঁ একেবারে হলুদ কাঁঠাল, ওসো বড় 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 বড়। মিষ্টি কাঁঠাল একদম। কেমন বিক্রি কেমন হচ্ছে এখন? মোটামুটি ভালোই। কেমন মানে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। সাইজ অনুযায়ী? হ্যাঁ সাইজ অনুযায়ী। এখনো তো মানে ভরপুর সিজন শুরু হয়নি, মানে 12 মাসি যে গাছগুলা ওই গাছের কাঁঠালগুলাই এগুলো আসছে আর কি। আবার এখানে যে একটা গাড়ি আসছে রোড অবস্থায়, এটা আনলোড করবে হয়তো বা। আসছে নাকি যাবে এটা? এখন নামান নাই? কোথা থেকে আসছে? খাগড়াছড়ি না? কাঁঠাল কি সব এই দিক থেকে আসে? খাগড়াছড়ি রাঙামাটি থেকে? কোথা থেকে আসছে ভাই এগুলা? নাটোর? কখন উঠাইছে এগুলা? কালকে উঠানো আছে না? আপনি কি ডিরেক্ট নিয়ে আসছেন নাকি এগুলা এখন এগুলা পাইকারি বিক্রি হবে? কেমন দাম কেমন এখন? 40, 30, 60 কেজি না পিস হিসেবে? আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি, যেমন গরমের সময় তো বাঙ্গির চাহিদাটা বেড়ে যায়,
এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এগুলো নাটোর থেকে আসছে। এগুলি কি ঝড়ে পড়ে গেছে নাকি গাছ থেকে বাছাই করছে? ধরে পড়া আম নাই। মানে কি ওই যে গাছ থেকে যে বাছাই করে ওগুলা? ও গাছের আম। কাঁচা আম পারছে কেন? এডি কাঁচাই বিক্রি হয়, পাকলে পোকা হয়ে যায়। এটা বারবিস আম তো। পাকা পর্যন্ত আমগুলো থাকে না, এই জন্য কাঁচাই বিক্রি হয়, এই জন্য কাঁচাতে নিয়ে আসছে। এই যে খালি 200, এই যে 200, খালি 200, আল্লাহ পাক 200। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলা? আমি যাইতেছি 2 নম্বর বড় বাগ। কেউ- কাঁচা মালের টিপ নিয়ে যাই, 200 টাকা টিপ দেয়, 150 টাকা টিপ দেয়। আগের মতন ভাড়া দেয় না। পাইকারি আগে দিত মনে কর 200 250, আম দেয় 150। কেজি 300 টাকা। 300, এটা 700, আচ্ছা। এটা 600। আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে বোম্বে মরিচ। এটা 700, এটা 600, আর এটা হচ্ছে 300। এরা তো এটা মানে পিস হিসেবে বিক্রি করে, পরে খুচরা নিয়ে যায় না? সিজন বিক্রি করে, ওটা হাড়ি বেচে 10, এটা হাড়ি বেচে 20, হাড়ি আচ্ছা। বেচে 25, 30। এগুলা কেজিতে কয়টা উঠে? কেজিতে 200 করে। 200। কেউ কেউ 100 মূল্য বিক্রি করতে পারে, আবার কেউ 50টা বিক্রি করতে কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিক্রি করতে পারলে তাহলে তো double লাভ হয়। খুচরাতে ভালোই লাভ হয়, ডবল লাভ করে, ডবল। ডাবলের চেয়েও বেশি লাভ হয়, তাই না? খরচা আছে তো। খরচ আছে, অবশ্য নষ্ট হয় কিছু। খরচা মাঝে দিয়ে ডবল লাভ করে। Double লাভ। 200 টাকার মরিচ নিলে 400 টাকা বিক্রি। বিক্রি। 200 টাকা লাভ করে। আচ্ছা আচ্ছা। ফুচকা, চটপুটি, ঝালমুড়ি, সিঙ্গারা, ওই চাইনিজের যে ভ্যারাইটিস খাবারগুলা, হ্যাঁ। এগুলো তৈরি করে এই বোম্বাই, এখন সবটাই বোম্বাই মরিচ ব্যবহার করে। সবগুলাতে এই বোম্বে মরিচ না? একদিকে তেল বাড়ায়, অন্যদিকে ঝাল। পাইকারি বিক্রি হয়? কেমন বিক্রি, কেমন? হচ্ছে মোটামুটি মোটামুটি। মোটামুটি আগের থেকে একটু কম। এটি কেজি হিসেবে বেচেন না আমরা হিসেবে? আপনার হচ্ছে কেজি হিসেবে কিনে আনছি, কেজি হিসেবে বিক্রি করতেছি। কেমন কেজি কত করে এখন? কেজি আমাদের কেনা পড়ছে মনে করেন যে আপনার 1400-1500 টাকা মন। আমরা মনে করেন যে এখন বাজার খাচ্ছে না, এখন ওই কেনা দামে সেল করতেছি। কি সুন্দর কালার, দেখে ভালো লাগতেছে। কত করে কাকা ক্যাপসিকাম এখন? 120 টাকা কেজি। কেজি? আচ্ছা আচ্ছা। ক্যাপসিকামের কেজি হচ্ছে 120 টাকা, যদিও এটা লোকাল মার্কেটে অনেক দাম। এই পাশটা হচ্ছে লেবুই, দেখুন লেবু, এই যে লেবুর সাইজ অনুযায়ী বড় ছোট সব বাছাই করা হচ্ছে। মানে একই লেবু আসছে, সে এখানে কয়েকটা প্রকারের সাইজ হচ্ছে। এই যে এটা 6 টাকা পিস। এটা 600 টাকা শ, 400 টাকা শ। এটাও 600 না? আর ওই ছোটগুলা কত করে? এটা 1 টাকা পিস। একটা 1.5 টাকা। কেমন বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভাই। আনছেন কোথা থেকে? একটা আছে চিটাগাং, আর একটা আছে নাটোরের, আরেকটা আছে হলো সিলেটের। 1.5 টাকা 2 টাকা দিয়ে। লেবুর দামটা কম। কেমন দাম, কেমন গাজরের? কালকার বাজারে কোথা থেকে নিয়ে আসছেন? নাটোর? সিংহের কোথায় এটা? মানিকগঞ্জ? কেমন মন এখন, মন কত করে? কেজি 40 টাকা। 40 টাকা কেজি, 200 টাকা। পাল্লা 200 টাকা। কেমন বেচা কেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? ঠিক আছে। এই যদি খাইলে আবার আইতে হবে আমার কাছে। কালান 200, কালান 200। এটা হচ্ছে কাঁচামরিচ, পাল্লা কত করে? পাল্লা 200, পাল্লা 200। পাল্লা 200। কোথাকার মরিচ এগুলো? এগুলা ওই বইয়ের ভবিষ্যৎ। ময়মনসিংহ শেরপুরে। টমেটোর কেজি হচ্ছে মানে 35 টাকা কেজি, খালি 35। 35 টাকা কেজি। এগুলো এখন কি মানে এখন সিজনেরই নাকি স্টোরের? সিজনের। তো এখন মানে টমেটোর সিজন আর শীতকালে হয়? না, এটা দিনাজপুর ওখানকার সিজন। সারা বছরই হয়? বিভিন্ন সিজন, মানে এক সময় একটা একটা গ্রামে মালাতে হয়। আচ্ছা, দিনাজপুর আচ্ছা। রানিং সিজন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিসই প্রায় সারা বছরই পাওয়া যাচ্ছে। প্রায় সবই তো এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। দেখুন কাঁঠাল উঠছে, কাঁঠালের সিজন নয় অথচ কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমাদের তো আছে। এগুলি কি ব্যক্তিগত কিনছে কেউ? ব্যাপারী? ও, এগুলা কি মানে আপনি কি মাথায় নেন? কত করে ই করে নেন কেমন? 20 টাকা দেয়, 30 টাকা দেয়, মানে হুঁশিয়ার আছে। আচ্ছা আচ্ছা। মিনিমাম 20 টাকা। মানে এটা কত দূর নিয়ে যাবেন?
এই এরিয়ার ভিতরে ফুডে আছে মনে মনে দেখতে এরিয়ার এরিয়ার ভিতরে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে নানান ধরনের কাজ রয়েছে। এই যে যারা মাথায় করতেছে এটা বহন করার কাজে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেয়ে দিচ্ছে, সেটাও একটা কাজেই দিতে হয়। কত করে পাল্লা, কত করে ভাই? পাল্লা 200। কোথাকার মাল এটা? টাঙ্গাইলে? এক একটা করলার সাইজ বলি প্রায় বলে এক একটা করলা সাইজ হাফ কেজি ওজন হবে না, হাফ কেজি বেশি হবে আর কি। মানে সাইজ দেখছেন যে এক একটা, মানে কি বলবো, যে যতই দিন যাচ্ছে এই যে হাইব্রিড জিনিসগুলা এত বেশি হচ্ছে, বড় হচ্ছে, যে মানুষের খাবারের যে অভাব হবে না এটা বোঝা যাচ্ছে। কেমন শ হিসেবে বিক্রি হয় নাকি পিস হিসেবে ভাই? কেজি কত করে? মানে প্রোডাক্ট অনুযায়ী না, মানে কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী সেটা 26 টাকা আছে, 28 টাকা আছে, 30 টাকা আছে। এই যে সবই পাকা। মানে অনেকে আবার কি করতেছে, এখান থেকেই নিচ্ছে, নিয়ে পাশেই দোকান করে সে বিক্রি করতেছে। মানে 60 টাকা কিনছি মানে দাম অনেক বেশি। অনেক বেশি, অনেক বেশি। মাত্র 50 টাকা বেবি ডাব কোথাও পাবেন না। এই পাশে তো আবার একজনে বললো যে এগুলো 120 টাকা না? আর এটা মাত্র 120 টাকা কিনা 150 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, 30 টাকা লাভ গাড়ি ভাড়া সহ। গাড়ি ভাড়া সহ। এটা কি মানে গায়ের মধ্যে দেখি নাম লেখা, এটা কি মানে যার তার মালের না, প্রোডাক্টটা যেন হারায় না যায় বা এটা যেন জায়গা মতো যাইতে পারে সেজন্য এখানে নাম লিখে রাখা হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগতেছে। পাইকাররা কি করতেছে, ওই যারা মাথায় বহন করতেছে তাদেরকে দিয়ে ওই মালগুলা এই বিভিন্ন জায়গায় এখানে নিয়ে এসে জড়ো করতেছে। জড়ো করার পরে এইগুলো আবার তারা গাড়ি ভাড়া করে মানে একত্রিত করে আবার সেটা শহরের বিভিন্ন জায়গায় এটা নিয়ে যাচ্ছে।